নমস্কার বন্ধুরা, স্মল ডেল্টার পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো আমরা আম গাছের কীভাবে পরিচর্যা করছি বা কীভাবে পরিচর্যা করব এই ফেব্রুয়ারি মাসের মার্চ মাসের শুরুতে এসে বা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এসে। তো এখন ম্যাক্সিমাম সমস্ত গাছেই আমের গুটি সেট হতে শুরু হয়ে গেছে। তো এবার আমরা কীভাবে পরিচর্যা করব। তো আমি আজকে দেখাচ্ছি একটা অসাধারণ আমের জাত। আমি অনেকগুলোই দেখাবো, তো তার মধ্যে যেটা আমার গুটি ধরেছে সেটা আমি দেখাচ্ছি এবং বাকি গাছগুলো আমি দেখাবো। তো এর মধ্যে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অসাধারণ একটা আমের জাত, সেটা হচ্ছে মিয়াজাকি। এই মিয়াজাকি আমটা আমরা শুনেছি যেটা একটা জাপানিজ আম এবং এটার প্রচণ্ড ডিমান্ড এবং খেতেও খুব সুস্বাদু এবং খুব দারুণ একটা প্রোডাক্ট। তো আমি দেখাই আপনাদের কী ধরনের গাছের হাইট এবং কীভাবে আমটা হয়েছে। তো আপনারা দেখুন, এই হচ্ছে একটা আমের গাছ। আম গাছটার হাইট, আমি গাছটা বসা থেকে জাস্ট গাছের হাইটটা 1.5 ফুট। গাছের হাইটটা 1.5 ফুট। আমের মুকুলের লেন্থটা হচ্ছে 1 ফুট। এই গাছটা পুরো মুকুলে ভর্তি হয়েছিল এবং এর একটা ডালেতে খুব সুন্দর আমের গুটি সেট হয়েছে এবং আর দুটো ব্রাঞ্চে গুটি সেট আমি করানোর জন্য কোনো ইচ্ছা প্রকাশ করিনি, কারণ বাকি দুটো ব্রাঞ্চে আমাকে তার গাছের গ্রোথ ফ্যাক্টরের উপরে মনোসংযোগ করাতে হবে। তো এবারে দেখুন, এখানে আপনারা এই যে গুটিগুলো সেট হয়েছে, এবারে এই ফল ছিদ্রকারী পোকা বা লিপ মাইনার বা অন্য কোনো ইনসেক্টস যাতে এই ফলগুলোকে নষ্ট না করে, তার জন্য আমাদের কী করতে হবে? তার জন্য আমাদের একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে তার জন্য আমাদের সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করতে হবে। পার লিটার 1 ml করে স্প্রে করতে হবে এবং এটা খুব সাবধানে স্প্রে করবেন, কারণ হচ্ছে এটা খুব একটা কীটনাশক জাতীয় বিষ। তো এটা হচ্ছে অবভিয়াসলি দেখে স্প্রে করবেন এবং যখনই স্প্রে করবেন সেটা কিন্তু সন্ধ্যের দিকে বা সূর্যাস্তের পরে। এবং এই যে বাকি দুটো বাঞ্চ আমার বেরিয়েছিল, কারণ এটা জাস্ট 1 বছরের গাছ, এই 1 বছরের গাছে কখনোই ফল নেওয়া উচিত নয়, বাট আমি নিয়েছি তার একটাই কারণ, এই গাছটা এত ফেমাস, এত প্রসিদ্ধ একটা আমের জাত। তো আপনি একটা গাছকে বড় করে 3-4 বছর পরে আপনার গাছটা খুব সুন্দর গ্রোথ হলো, বড় হলো, তারপর দেখছেন আমের জাতটাই ভুল। তো সেক্ষেত্রে আপনার পুরো মেহনতটা বেকার হয়ে যাবে, আপনার পুরো পরিশ্রমটা বেকার হয়ে যাবে আপনি যেভাবে পরিচর্যা করলেন। তো তার জন্য অন্তত যদি প্রথম বছর আপনার গাছে মুকুল আসে এবং গুটি সেট হয়, অবশ্যই আপনি আপনার গাছে একটা ব্রাঞ্চে অন্তত সেই ফলটা রাখার চেষ্টা করবেন। তাহলে আপনি সেই গাছের জাত সম্পর্কে আপনি 100% সিওরিটি পাবেন। তো আমি সেই জন্যই এখানে এই বছর একটা গাছের ব্রাঞ্চে আমি গুটি রাখার চেষ্টা করেছি। তো আমি একটা ব্রাঞ্চে অলরেডি আমার গুটি এসেওছে, অনেকগুলো গুটি সেট হয়েছে। আমি চেষ্টা করব এইগুলো যাতে গুটির অন্তত কয়েকটা হলেও যাতে পাওয়া যায়, কারণ এতগুলো হয়তো থাকবে না। চেষ্টা করব যাতে অনেক অন্তত 2-3টে থাকা যায়। এবং বাকি যে ব্রাঞ্চগুলো আছে সেটা আমি কীভাবে কাটছি সেটাও আমি পদ্ধতিটা দেখাচ্ছি। দেখুন, এই যে গাছের ডালটা আছে, এই যে গাছের ডালটা আছে, এখানে 3টে ডাল আছে দেখতে পাচ্ছেন, একটা, দুটো, একটা ব্রাঞ্চে যেটা মুকুল আছে, আর একটা 3টে। তো এখানে আমি কি করছি, এই যে মুকুলটা বেরিয়েছে, ঠিক এই মুকুলের ওপর থেকে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে কেটে দেবো। পুরো স্ট্রেট 100 প্লেনভাবে কাটবো না, এটাকে জাস্ট হালকা ট্যারা করে কাটবো, যাতে ওই জায়গা থেকে কোনো, দেখতে পাচ্ছেন আমি যেটা কেটে দিলাম ওটা একটা ক্রসভাবে রইল। এবার এই ক্রস জায়গার উপরে আমাকে একটা ফাঙ্গিসাইড বা অ্যান্টিসেপটিক কোনো কিছু জিনিস এখানে লাগিয়ে দিতে হবে। তো তার জন্য কি করতে হবে, আপনি সাপ পাউডার এখানটা গুলে লাগিয়ে দিতে পারেন, বা হলুদ লাগিয়ে দিতে পারেন, হলুদ গুলে, বা বাড়িতে নেল পালিশ থাকলে নেল পালিশ লাগিয়ে দিতে পারেন। তো যেটা আপনাদের সুবিধা হবে সেটা আপনারা লাগিয়ে দিতে পারেন।
এবং বাকি ডালটাও, যেটা হয়তো একটা ছোট্ট একটা গুটি আছে, ওটা আমি রাখবো না, ওটা আমি কেটে দেবো। ওটাও আমি এইভাবে কেটে নষ্ট করে দেবো। তাতে কি হবে, এই পাতার যে ব্রাঞ্চগুলো আছে, এই ব্রাঞ্চের পাশ থেকে নতুন শাখা পোশাখা বেরোবে পাতার। বাট ওইটাকে আমি রেখে দিচ্ছি, যাতে আমার এই যে জাতের আমটা, যে জাতটা আমার বলে আমি নিয়ে এসেছি, যাতে সেটার অ্যাসুরেন্স পাই, সেটার ঠিকঠাক জিনিসটা গাছে হয়েছে কিনা সেটা আমি যাতে কনফার্মেশান পেতে পারি। আর বাকি গাছগুলো আমি আপনাদের দেখাচ্ছি একটা একটা করে। চলুন সেই বাকি গাছগুলোও দেখি। এইগুলোকেও কেটে দিলে হয়। যদিও এগুলো ধীরে ধীরে আস্তে আস্তে শুকনো হয়ে পড়ে যাবে। এটা কোনোভাবে নষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। শুধু এবার গাছে গাছের যেগুলো আম আছে সেই ব্রাঞ্চগুলো রইল। তো এখন আমরা এটা কি করব, ফাঙ্গিসাইড স্প্রে করব, এবং তার 1 সপ্তাহ পরে সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করব। সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক পার ml পার লিটার 1 ml, আর ফাঙ্গিসাইড পার লিটার 1 গ্রাম। দেখুন এই একটা আমের গাছ, এটা গৌরমতি। এটাও এবছর মুকুল আসেনি, নতুন ব্রাঞ্চ বেরিয়েছে জাস্ট লাস্ট 1 বছরের আগের গাছ। গাছটা দেখুন, দেখতে পাচ্ছেন, এটা গৌরমতি। এটার এখন পরিচর্যা হচ্ছে। এই যে দেখুন, এটা একটা ডগেতে ছোট্ট একটা পোকা বসে আছে। এই পোকাগুলো যাতে পাতাটা নষ্ট না করে দেয়, তার জন্য আমাকে দেখুন আস্তে আস্তে ও কিন্তু পাতাটা খাচ্ছে, দেখুন। তো পাতাটা কিন্তু খেতে থাকছে। তো এইটাকে আমাদের রোধ করার জন্য, কারণ হয়তো যে সমস্ত গাছগুলো মুকুল আসেনি কিন্তু নতুন পাতা এসে গেছে, সেই গাছগুলোকে প্রোটেকশান দিতে হবে যাতে এই নতুন পাতাগুলো যাতে নষ্ট না করে দেয় পোকায় খেয়ে। তার জন্য আমাদের কী করতে হবে, ওই সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক বা মিরাকুল মনোসিল গ্রুপের কীটনাশক পার লিটার 1 ml হিসাবে আমাদের স্প্রে করতে হবে। চলুন আরও একটা গাছ দেখাই আমি। এগুলোর কোনোটাই আর মুকুল আসেনি, তবুও আপনাদেরকে দেখাই। এটা হলো আম্রপালি। এটারও আপনার মুকুল আসেনি, কিন্তু নতুন ব্রাঞ্চ বেরিয়ে গেছে। এটা নতুন ব্রাঞ্চ বেরিয়ে গেছে। এটার আর এবছর এটার মুকুল হবে না। তো আমার যাতে এই গাছগুলোতে যাতে কোনো পোকায় নষ্ট না করে দেয়, তার জন্য আমাদের এখন থেকে এই পরিচর্যাটা করতে হবে। কারণ আপনাদেরকে দেখালাম কীভাবে একটা পোকা একটা ডগের পাতাকে খেয়ে নষ্ট করে দিচ্ছে। আর একটা গাছ দেখাই আপনাদের। এই একটা গাছ, এটা হচ্ছে হিমসাগরের গাছ। এটারও গাছটা 2 বছর হয়ে গেছে, কিন্তু মুকুল আসেনি এখনও। গাছটা অনেকটাই ব্রাঞ্চেস বেরিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখানেও আমরা দেখুন, এটার পাতাগুলো শক্ত হয়ে গেছে বলে আর লিফ মাইনার বা অন্য কোনো ইনসেক্টে পোকাগুলো নষ্ট করছে না, কিন্তু তবুও আমাদের এই বীজটা এখানে স্প্রে করতে হবে। আর একটা গাছ দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে যে আসুন, এটা হচ্ছে থাই অল টাইম। এই থাই অল টাইমের মুকুল আসার সময় হয়ে এসেছে। ঘুমন্ত অবস্থা থেকে সুপ্ত অবস্থা থেকে জাগার সময় হয়ে এসছে। তো আমাদেরকে এবার ট্রিটমেন্ট করতে হবে যাতে এ ঘুমন্ত অবস্থা থেকে মুকুলে এসে রূপান্তরিত হয়। কারণ আমার দেখলেন আমার 3টে গাছে মুকুল আসেনি, একটা গাছেই মুকুল এসছে। কিন্তু এই গাছটায় যাতে মুকুল আসে, তার জন্য আমাদের এখন এই সুপ্তদশা ভাঙানোর জন্য যাতে আমরা কোনো পিজিআর স্প্রে করব না এখন। কারণ পিজিআর স্প্রে করলে গাছের গ্রোথ ফ্যাক্টরে প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে আরও একটু দেরি আছে, কারণ এর মুকুল আসতে আসতে এপ্রিল মাসের মুকুল আসে নর্মালি। আগের বছর আমার কন্টিনিউ 2 বছরের মুকুল হয়েছিল। আগের বছর অনেক পরিমাণে আমও হয়েছিল অলরেডি। এর কিন্তু মুকুল আসার
সম্ভাবনা তৈরি হয়ে গেছে। দেখুন আপনাদেরকে দেখাই, দেখুন অলরেডি মুকুল আসার সম্ভাবনা তৈরি হয়ে গেছে। তো মার্চ মাসের এই প্রথম দিক, আজকে 1 তারিখ, আজকে 1 তারিখ মার্চ মাসের, মুকুল আসার সম্ভাবনা তৈরি হতে শুরু হয়ে গেছে। তো আমাদের এই গাছটাকে খুব খেয়াল রাখতে হবে যাতে কোনো ধরনের এক্সট্রা পিজিআর যাতে স্প্রে না হয়, কারণ এটা একটা অসাধারণ প্রোডাক্ট, একটা অসাধারণ আম হয়, কারণ এটা একটা অফ সিজনের আম। যখন আপনি বাজারে কাঁচা আম কিনবেন 100 টাকা কিলো, তখন কিন্তু এই বাজারে কিন্তু আসে, পাওয়া যায়। এবং যখন আপনি পাকা আম খাবেন তখন এটা অলমোস্ট সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ এটা পাকবে। তখন বুঝতেই পারছেন বাজারে কিন্তু আমের একটা ডিমান্ড থাকে, এবং আপনি যদি গাছে একটা আপনার বাগানের আম পাকিয়ে খান, একটা অসাধারণ ব্যাপার। তো এক্ষেত্রে আমরা শুধু এখানে সাপ পাউডারটা স্প্রে করব, যাতে ফাঙ্গিসাইড মুকুল আসার সময় না লাগে, সেইটা আমাদেরকে খেয়াল করতে হবে। আর সাপ পাউডার স্প্রে করার পরে আমরা একবার মিরাকুলান স্প্রে করব, মুকুল যতক্ষণ না আসছে তার আগে একবার। মুকুল ঠিক আসতে শুরু করে দেবে তখন আমরা স্প্রে করব। আমি সাপের পরিমাণটা আগেও বলেছি, এখনও বলছি, সাপের পরিমাণটা হচ্ছে পার লিটার 1 ml, আর মিরাকুলান পার লিটার 1 ml। সাপ পাউডারটা লিকুইড না, ওটা গ্রাম হবে। সাপ পাউডারটা পার লিটার 1 গ্রাম, আর মিরাকুলানটা পার লিটার 1 গ্রাম। এই দুটো প্রোডাক্ট আমরা এখন স্প্রে করব 7 ডেজের গ্যাপে। আগে সাপটা স্প্রে করব, তারপরে মিরাকুলান স্প্রে করব, এবং এই দুটো স্প্রে করব সূর্যাস্তের পরে অবশ্যই। এরপরে আমরা যেটা স্প্রে করব সেটা হচ্ছে যখন মুকুল আসতে শুরু হয়ে গেছে, তখন আমরা স্প্রে করব বুস্টার 2। সেটা পার লিটার 5 ড্রপ করে, অনলি 5 ড্রপ বুস্টার 2 স্প্রে করব, এবং এটা স্প্রে করব। এবং সেটাও কিন্তু সময়টা, বীজ স্প্রে করার সময়টাও কিন্তু আপনার ওই একই সময়ে। তো এইভাবে আপনারা স্প্রে করুন। যদি আপনাদের এই অল টাইম কোনো আমের গাছ থাকে, আপনাদের যদি না এসে থাকে মুকুল, অবশ্যই আপনারা ফলো করুন, এইভাবে আপনাদের মুকুল আসবেই। তো আজকে এই বলে এই ভিডিওটা শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য।